এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রয়েছেন পানিহাটির বিধায়ক এবং অভয়ার মা কাকিমা এই মুহূর্তে রয়েছেন রত্না দেবনাথ। কাকিমা, আপনারা যেটা চেয়েছিলেন এবং প্রধানমন্ত্রীকে আপনি যে অনুরোধটা করেছিলেন, মাননীয় শুভেন্দু অধিকারীকে যে অনুরোধটা করেছিলেন, সেটাই রাজ্য সরকার করেছে এবং আজ মাননীয় হাইকোর্ট যে কাজটা করেছে এটা খুব বড় জয় আপনাদের। এবার কিছুটা হলেও আশা যাচ্ছে যে বড় ষড়যন্ত্র যারা করেছিল তারা এবার শাস্তি পাবে। হ্যাঁ, অবশ্যই শাস্তি পাবে। শাস্তি পাওয়ার দিকে মানে বিচারের দিকে আমি একটা ধাপ পেরোলাম। আর কাকিমা, আমাকে একটা কথা বলুন, আপনি প্রথম যখন থেকে যে ঘটনাটা দাবিগুলো ঘটেছিল করেছিলেন যে তখন এটা শুধুমাত্র যে একটি মুখ্যমন্ত্রী হ্যাঁ বলুন। এটা যখন ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু তখনকার মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে যদি করতেন তাহলে কিন্তু এতদিন বিচার হয়ে যেত। তো এখন যিনি মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন তাকে প্রণাম জানাই, তাকে কৃতজ্ঞতা জানাই। সে কথা রেখেছেন, তিনি মাত্র 7 দিনের মধ্যে আবার আরজিকর ফাইল রিওপেন করেছেন। কাকিমা, আপনি প্রথম দিন থেকে বলেছিলেন যে একদম প্রথম ঘন্টা থেকে সন্দীপ ঘোষ এবং আরজিকর মেডিকেল কলেজের যারা অ্যাডমিনিস্ট্রেশন তারা কিছু একটা করেছিল, কোনো না কোনোভাবে প্রমাণ লোপাট হয়েছিল, যেটার তদন্ত করা উচিত। ইনফ্যাক্ট ফরেন্সিকেও কিছু একটা ভয়ঙ্কর বড়সড় কিছু হয়েছিল যেটা আর কোনোদিন প্রমাণ করা যাবে না। আপনি আজও একটু যদি বলেন যে কি আপনি সন্দেহ করছেন। সন্দেহ করছি যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল, সেই রাতে ডিনার করেছিল, তারা সবটা জানে। এবং যিনি প্রিন্সিপাল, যিনি ওর ভিপি সুমিত রায় তপাদার, প্রিন্সিপালকে ফোন করে বললেন যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, তখন প্রিন্সিপাল বললেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তখন আমার মেয়ের মানে মৃত না জীবিত সেটাই প্রমাণ হয়নি, কোনো ডাক্তার ওকে মানে পরীক্ষাই করেনি, তার আগেই এই কথাটা বলেছেন উনি। এবং আপনার কি এটাও সন্দেহ যে অভয়া বড় সড়ো কিছু জানতে পেরেছিল, কোনো একটা বড় সিন্ডিকেটের ব্যাপারে জানতে পেরেছিল, বড় কোনো চক্র সে হয়তো দেখে ফেলেছিল? হ্যাঁ, ও তো রাতে ঘুমাতো না, ও জেগেই থাকতো, পেশেন্টদের সাথেই থাকতো, হয়তো কিছু দেখেছিল কিন্তু আমরা সেটা জানতাম না। কিন্তু আমার মেয়ে ওরকমও নয় যে সেটা গিয়ে রাজনৈতিক মহলে গিয়ে বলে ফেলবে বা কিছু করবে। কি হয়েছিল সেই রাতে এখনও আমি জানি না, সেটাই আমারও কোশ্চেন। সেদিন রাতে ঠিক কি হয়েছিল, কেন হয়েছিল আর কারা করেছিল, এগুলো আমারও এখন ধোঁয়াশা এখনও। আপনার কি মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি এর সাথে যুক্ত থাকলেও থাকতে পারেন এই প্রমাণ লোপাটের সাথে? হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় প্রমাণ লোপাট ডিরেক্টলি নিজে দাঁড়িয়ে থেকে ফোনে ফোনে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। একদমই, হ্যাঁ, একদম স্বাস্থ্যমন্ত্রীর বিনা অনুমতিতে স্বাস্থ্য যে ক্ষেত্রে আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী, সেখানে এরকম একটা কাণ্ড ঘটানো কখনোই সম্ভব নয়। স্বাস্থ্যমন্ত্রী সবটা জানেন, কাদের আড়াল করার জন্য উনি এসব করেছিলেন সেগুলোও আস্তে আস্তে সামনে আসবে। বেশ, অনেক ধন্যবাদ কাকিমা। রত্না দেবনাথ আমাদের সঙ্গে ছিলেন। এই লড়াইটা মানে স্যালিউট করার মতন এই লড়াইটা রত্না দেবনাথের, এবং অবশ্যই এই কথাটা বারবার হন্ট করে আমাদের সবাইকে যে আমাকে টিকিট পেতেই হবে, প্রভাবশালী না হলে আমি আমার মেয়ের বিচার আনতে পারবো না। এবং ওরকম পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত জোর করে তিনি বলেছিলেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আমরা যদি ক্ষমতায় আসি, প্লিজ অভয়ার ফাইলটা যেন ওপেন করেন। প্রধানমন্ত্রী আমাদের সূত্রের খবর সেদিন রত্না দেবনাথ বলেছিলেন চিন্তা করবেন না বলে মাথায় হাত বুলিয়েছিলেন। মাথায় হাত রেখে এই আশ্বাস দেওয়াটা প্রধানমন্ত্রীর, এটা অনেকটা সাহস। অভয়ার মতন বা অভয়ার যে পরিবার থেকে আসে তাদের জন্য অনেকটা সাহস।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।